গাইবান্ধার ফুলজুরি তিস্তা মুখ ঘাট বাহাদুরাবাদ রোডে সেতু বা টার্নেল নির্মাণের দাবিতে মানববন্ধন। সাঘাটা প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, তিস্তা মুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক সহ রেল সেতু বা টার্নেল নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তা মুখ ঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী আঞ্চলিক সংগঠন সাঘাটা ফুলছড়ির উন্নয়ন সংগঠনের ডাকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লা বাজার রেলগেটে 6 মে সকাল 11টায় এই কর্মসূচি পালিত হয়। সাঘাটা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 77 সালে প্রধান সামরিক আইন প্রশাসক থাকাকালে এই ফুলছড়িতে একটি একরাত যাপন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ব্রহ্মপুত্র ব্যারেজ নির্মাণ। 6 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং অনেকের বৈঠক ও পাশ হয়েছিল, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেটি আর সফল করতে পারেনি। বাংলাদেশ রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক প্রধান সহকারী অধ্যাপক শাহ আলম প্রধান বলেন, গাইবান্ধার জনগণের এবং উত্তরবঙ্গের জনগণের উন্নয়নের জন্য একটি রেল সেতু এবং মুখ ঘাট হইতে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য সরকারের নিকট তিনি উদারত্ব আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট সমাজসেবক রৌশন হাবিব রোজা সহ আরো অনেকেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 77 সালে প্রধান সামরিক আইন প্রশাসক থাকাকালে এই ফুলছড়িতে একদিন এক রাত যাপন করেছিলেন। ঈশা খান নামের এক জাহাজে করে উদ্দেশ্য ছিল ব্রহ্মপুত্র ব্যারেজ নির্মাণ। 6 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, একদিকে পাশ হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রের কারণে সেটি আর সফল হতে পারেনি। গাইবান্ধার জনগণের, উত্তরবঙ্গের জনগণের উন্নয়নের জন্য আজকে একটি রেল সেতু এবং সড়ক সেতু দ্বিতীয় যমুনা সড়ক এবং রেল সেতু নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। আপনারা জানেন, এটি চামল থেকে শুরু করে আমাদের সাঘাটা যে জায়গাটি সমস্ত বাংলাদেশের ভৌগোলিক স্থান দখল করে নিয়েছিল,